দেখো, আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, লিসন 5, ঠিক আছে। দেখো, জেরম কল্পা জেরম, রাইটারকে জেরম কল্পা জেরম, পরীক্ষা কিন্তু আসতে পারে যে জেরম কল্পা জেরম কে, তাহলে লিখতে হবে কে, রাইটার অফ দ্য রাইটার অফ দ্য স্টোরি অফ আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, ঠিক আছে। এবার দেখো লেটস স্টার্ট, এখানে দেখো লেটস স্টার্টে কী আছে, দেখো হচ্ছে জেরম কল্পা জেরমের জন্মসাল এবং সে কী কী কারণে বিখ্যাত ছিল সেই সমস্ত একটা হালকা ডেফিনেশন দেওয়া আছে। দেখো, জেরম কল্পা জেরম 1859 থেকে 1927, মানে কি 1859 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1927 সালে সে মারা যায়, ঠিক আছে। ইস এ কমিক রাইটার, সে ছিল একজন হাস্য রসত্বমূলক গল্পের লেখক অ্যান্ড 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 হিউমারিস্ট, ঠিক আছে। হিউমারিস্ট মানে হচ্ছে এক ধরনের কি, এক ধরনের গল্প ওটা, ঠিক আছে, হিউমারিস্টে। হি ইজ দ্য বেস্ট নোন ফর হিজ কমিক ট্রেভেলার্স লাইক 3 men on a বামেল, মানে তিনি মূলত যে হাস্যরসমূলক গল্পগুলো লিখেছিলেন, ঠিক আছে, তার ভিতরে কী ছিল, একটা 3 জনের পদযাত্রা, 3 জনের পদযাত্রা বলে একটা, এই যে মেন অন বামেল, ঠিক আছে, 3 জনের পদযাত্রার উপরে একটা কি স্টোরি ছিল, ঠিক আছে। আর আমাদের যে এই যে আঙ্কেল পজার যে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার যে গল্পটা আছে, সেটা নেওয়া আছে কোথা থেকে, দেখো, দ্য প্রেজেন্ট স্টোরি অ্যাব্রয়েডেড, ঠিক আছে, অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন 3 men ইন এ বোট, অর্থাৎ 3 জন একটা বোটে, এই যে গল্পটা সেই গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে গল্পটার নাম কি, কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে এই যে 3 men ইন এ বোট, বোঝা যাচ্ছে। তাহলে আঙ্কেল পজারের যে গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে, 3 men ইন এ বোট, কোনো সমস্যা। এবার দেখ, লেটস শেয়ার, কি চলো শেয়ার করি, নিজেদের মধ্যে কথাবার্তা শেয়ার, কী শেয়ার করতে বলছে দেখো, বলছি হ্যাভ ইউ এভার সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল, তুমি কি কখনো দেখেছো দেয়ালে ছবি টানানোর অবস্থা দেখেছো, তাহলে ইয়েস আই হ্যাভ সিন, ইয়েস কী হবে এখানে, লিখবে কি, তাহলে হ্যাভ ইউ এভার সিন, তাহলে লিখবে কি ইয়েস আই হ্যাভ সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল, কী লিখবে, ইয়েস আই হ্যাভ সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল, বোঝা যাচ্ছে। হোয়ার হ্যাভ ইউ সিন ইট, এটা কোথায় দেখেছো, তাহলে যেখানে দেখেছো সেটা লিখবে, হতে পারে সেটা স্কুলে, হতে পারে তোমার বাড়িতে, ঠিক আছে, লিখবে কি আই হ্যাভ সিন ইন মাই হোম, ঠিক আছে, বা আই হ্যাভ সিন মাই আঙ্কেলস হাউস, বা আই হ্যাভ সিন ইন মাই স্কুল, ঠিক আছে, যেখানে যা দেখেছো সেটা লিখবে, ঠিক আছে। হোয়াট আর থিংস ইউ নিড টু হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, ঠিক আছে, বলছি স্কুল মানে এই যে ওয়ালের দেয়ালে যে ছবি টানাতে গেলে কী কী জিনিস লাগে, হতে পারে দড়ি লাগে, পেরেক লাগে, হামার লাগে, ঠিক আছে, এগুলো লাগে, তাহলে লিখতে হবে এখানে, ঠিক আছে, নেল, স্ট্রিং, বা হচ্ছে কী আছে এখানে, হ্যামার, ঠিক আছে, তাই লিখবে। এবার দেখে নাও ইউনিট 1টা দেখে নাও, ইউনিট 1 বলছে, দেখো ভালোবাসো শোনো, বলছে ইউ নেভার স সাস এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ, বলছে তোমার জীবনে কখনো এমনটা উত্তেজনাপূর্ণ বা হচ্ছে এরকম কমোশন মানে হচ্ছে কি, এখানে দেওয়া আছে দেখি, ট্রাভেল, মানে এরকম সমস্যা আগে কখনো তুমি দেখোনি, বলছে একটা বাড়িতে যে এত সমস্যা হয় সেটা কখনো আগে তুমি কখনো দেখোনি, তোমার জীবনে কখনো দেখোনি, সেটা আজকে আমরা পড়বো, সেই জিনিসটা কী, ঠিক আছে। দেখো বলছি অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার কাকা আঙ্কেল পজার নিজের কোনো কাজ করার জন্য নিত, ঠিক আছে, কাজ করতো, এ পিকচার উড হ্যাভ কই গেল, হ্যাঁ, হোয়েন বলছি দেখো, অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, মানে যখন আমার কাকা কোনো কাজ করার জন্য করতো a picture would have come from the frame makers, বলছে যখন কোনো, বলছে একটা পিকচার আসে ফ্রেম মেকার, মানে যেখানে পিকচার তৈরি হয় সেখান থেকে একটা পিকচার আসে, ঠিক আছে, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেই পিকচারটা থাকে কোথায়, সেই ডাইনিং রুমে, মানে যেখানে বসার ঘরে রাখা হয় সেই পিকচারটিকে, ঠিক আছে, ডাইনিং রুমে। বলছে বলছে দেখো ওয়েটিং টু বি পুট আপ, টানানোর জন্য,
সেটাকে টানানোর জন্য মূলত ডাইনিং রুমে রাখা হয়, যে একটা সময় পেলে টানাবে আর কি, যেমনটা হয় আর কি আমাদের যে বাড়িতে যেমনটা বা তোমাদের বাড়িতে যেমনটা হয় আর কি, ঠিক আছে। আন্ট পজার আস্কড হোয়াট ওয়াজ বি ডান উইথ ইট। আন্ট পজার মানে কাকিমা যে পজার, সে জিজ্ঞাসা করে যে এটা নিয়ে তুমি কি করবে। অ্যান্ড আঙ্কেল পজার উঠছে, এবং আঙ্কেল পজার কী বলে, বলছে ও ইউ লিভ দ্যাট টু মি, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ অ্যান্ড ইউ এনি অফ ইউ ওর ইয়োর সেলফস অ্যাবাউট দ্যাট, তুমি এবং তোমরা কেউ এটা নিয়ে কত চিন্তা করো না, আমাকে আমার মতো করতে দাও, বা আমার মতো কাজটা করতে দাও, ঠিক আছে। আই উইল ডু অল দ্যাট, আমি এই কাজটা করে নেবো, ঠিক আছে। বলছে করে নেবো, কিন্তু আলটিমেট লাগছে কতজন, সবাই মিলে করতে হচ্ছে, ঠিক আছে। দেখা যাক কীভাবে গল্পটা কীভাবে বলছে দেখো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপরে সে নিজের কোটটাকে কী করে টেক অফ করে বলে, মানে খুলে ফেলে। অ্যান্ড বিগ্যান, এবং কাজ করতে শুরু করে। বিজ্ঞান মানে হচ্ছে শুরু করা, এই শুরু করা বলতে কাজ করতে শুরু করে। হি উড সেন্ট দ্য গার্ল আউট ফর 6 pence অফ নেলস, অর্থাৎ সে একটা মেয়েকে, বাড়ির একটা মেয়েকে সে পাঠিয়ে দেয় কি, কোথায়, দোকানে পাঠিয়ে দেয়, শপে পাঠিয়ে দেয়, একটা 6 পেন্থের একটা 6 পেন্থ মূল্যের একটা পেরেক আনার জন্য, ঠিক আছে। আমরা যেমন টাকা বলি, ওরা কী বলে, পেন, ঠিক আছে, বুঝছো, পেন্ট, বুঝতে পারছিস। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েস আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তার পিছনে আরেকটা কাকে পাঠানো হয়, ছেলে না মেয়েকে, বয়কে মানে ছেলেকে পাঠানো হয়, যে তার সাইজটা বলে দেওয়ার জন্য, যে পেরেকটা আনছে সে পেরেকটার সাইজটা বলে দেওয়ার জন্য আরেকটা ছেলেকে পাঠানো হয়, ঠিক আছে। মানে একটা কাজ করতে দুজন যেতে হচ্ছে, একটা পেরেক আনছে, তার পিছনে আরেকজন যাচ্ছে, ঠিক আছে। বলছে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, বলছে এখন তুমি যাও এবং আমার হ্যামারটা মানে হাতুড়িটা নিয়ে এসো। উইল নামটা কি, তাহলে উইল কী আনছে এখানে, হ্যামার আনছে। এগুলো কিন্তু আসতে হবে যে কে কী কাজ করছিল, ঠিক আছে। তাহলে উইলকে বলা হয়েছিল কী আনতে, হ্যামার আনতে বলা হয়েছিল। হি উড শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং সে চিৎকার করে বলে, টম তুমি আমার রুলটা নিয়ে আসো। রুল মানে ওই যে মাপযোগের যে ফিতে এরকম টাইপের রুল, ঠিক আছে। I shall want to step ladder and I had better have to kitchen chair. 2, ঠিক আছে, 2 তার মানে কি, দেখো বলছে আমার একটা স্টেপ ল্যাডার মানে আমার একটা মই চাই, এবং তার সাথে সাথে একটা কি চাই, একটা কিচেন চেয়ারও চাই, বুঝতে পারছো। বলছে অ্যান্ড ডোন্ট ইউ গো, এবং কোথাও যেও না মারিয়া, মানে কি বলছে তুমি যেন কোথাও যেও না, ঠিক আছে। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, এবং আমাকে একজনকে প্রয়োজন যে আমার লাইটটাকে ধরে রাখবে, দেয়ালে লাইটটা মারার জন্য। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো এগেইন ফর এ বিট অফ পিকচার কোড, ঠিক আছে। যখনই সে মেয়েটা আসে তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় কোথায়, যে পিকচার কোড, দড়ি আনতে পাঠিয়ে দেবে আবার সে দোকান, ঠিক আছে, যা দড়ি আনো, ঠিক আছে। টম কী বলছে, টম বলছে দেখো হোয়ারস টম কোথায় গেলে তুমি, টম ইউ কাম হিয়ার তুমি এখানে এসো। টমকে বলছে তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, এবং তুমি আমাকে কী করো, ওই যে পিকচার যেটা আছে ওটা আমাকে তুলে দাও, হ্যান্ড মি আপ, ঠিক আছে। হ্যান্ড মি আপ মানে তুলে দেওয়া, ঠিক আছে, হ্যান্ড আপ মানে তুলে দেওয়া। আচ্ছা দেখে নাও। অ্যান্ড এবার দেখো বলছে অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং সে তারপরে কী করে, সে পিকচারটা তুলে দেয়। অ্যান্ড ড্রপ ইট, এবং সে বলছে দেখো অ্যান্ড হি উড লিফট আপ মানে সেটিকে তুলে নেয়, বাট সেটিকে সে ফেলে দেয়। অ্যান্ড ড্রপ ইট মানে ফেলে দেয়, বুঝতে পারছিস তো, ড্রপ ইট মানে ফেলে দেওয়া, ড্রপ করা। বলছে অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং সেই পিকচার যেটা ছিল ফ্রেমের ভিতরে সেটা কী হয়, বাইরে বেরিয়ে আসে, আউট অফ দ্য ফ্রেম, বাইরে বেরিয়ে আসে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে কাজটাকে বাঁচাতে গিয়ে কী করে, অ্যান্ড কাট হিমসেলফ, তার নিজের হাতটা কেটে ফেলে, ঠিক আছে, নিজের হাতটাই কেটে ফেলে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর এ হ্যান্ডক্রিফ,
এবং সে তখন কি করে ঘরের চারিপাশে ছোটাছুটি করতে থাকে, কিসের জন্য? রুমালের জন্য, বোঝা গেছে, রুমালের জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকেরিপ, সে তার রুমালটি খুঁজে পায় না, বিকজ ইট ওয়াজ দ্য পকেট অফ দ্য কোট, কারণ সেই রুমালটি ছিল তার পকেটে, কোটের পকেটে, যে কোটটা সে আগেই খুলে রেখেছে, ঠিক আছে। তাই বলছে দেখো, কোট হি হ্যাড টেকেন অফ মানে সে খুলে ফেলা, যেটা যে কোটটি অলরেডি সে খুলে রেখেছে, ঠিক আছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানে না যে কোটটা সে কোথায় রেখেছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ দ্য লুকিং ফর হিজ টুলস, এবং প্রত্যেকে সে কী করে, সেই ঘরের ভিতরে সেই জিনিসপত্র খুঁজতে থাকে, ঠিক আছে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং মানে ঘরের ভেতরে যারা ছিল প্রত্যেকে কী করতে থাকে, সে কোটটা খুঁজতে শুরু করে, ঠিক আছে, লুকিং ফর খুঁজতে শুরু করে। হোয়াইল হি উড ডান্স অ্যারাউন্ড দ্য হিন্ডার দেম, বলছে, এবং সে কী করতে থাকে, লাফালাফি করতে থাকে সমস্ত ঘরটাতে, ঠিক আছে। এবং সে অন্যরা যারা কাজ করছিল তাদের কাজটাকে কী করতে থাকে, বাধা দিতে থাকে, হিন্ডার করতে থাকে, ঠিক আছে, হিন্ডার করতে থাকে, বুঝতে পারছিস? বলছে, ডাস এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, বলছে কেউ কি জানে না যে আমার কোটটি কোথায় রেখেছি, বা আমার কোটটি কোথায়, কেউ জানে না। বলছে, আই নেভার কাম অ্যাক্রস সাস অ্যাট সেট ইন মাই অল লাইফ, আপন মাই লাইফ আই ডিড নট, বলছে আই নেভার কাম অ্যাক্রস, মানে আমি কখনো এরকম একটা সমস্যার সম্মুখীন কখনোই হইনি, ঠিক আছে। 6 of you, তোমাদের এই 6 জনে, অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, বলছে আমি 5 মিনিট আগে কোটটা রাখলাম, আর তোমরা কেউ কোটটাকে খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছিস? বলছে আমি তো 5 মিনিট আগে কোটটা রাখলাম, আর তোমরা কেউ খুঁজে পাচ্ছ না। ওয়েল অফ দ্য অল বলছে দেখো, দেন হি হ্যাড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্য কোট, ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, যখনই সে উঠে দাঁড়ায়, গেট আপ মানে উঠে দাঁড়ানো, ঠিক আছে, যখন সে উঠে দাঁড়ায় এবং সে তখন দেখতে পায় যে সে কোটটার উপরেই বসেছিল। অ্যান্ড উড কল আউট, এবং সে আবার চিৎকার করে, কি করে, ও ইউ ক্যান গিভ আপ, বলছে ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা ছেড়ে দাও, আই হ্যাভ ফাইন্ড ইট মাই সেলফ নাও, আমি নিজেই খুঁজে পেয়েছি, ঠিক আছে। When half an hour had been spent trying to up his finger and a new glass had been got, he would have another go, বলছে অর্ধেক মানে আধ ঘন্টার মতো চলে যায় তার হাতের রুমাল বাদ দিয়ে তার নতুন একটা কাঁচ আনতে, ঠিক আছে। এই সমস্ত করতে অর্ধেক ঘন্টায় চলে যায়। 2 people would have to told the chair, বলছে কি, বলছে দেখো, 2 people would have to hold the chair, এবং 2 জন ব্যক্তিকে রাখা হয় চেয়ারটা ধরে রাখার জন্য। এখন সে কোনো রিস্ক নিতে যাচ্ছে না, যে একদম বিনা রিস্কে কাজ করবো, সুতরাং কী করছে সে, যে তোমরা 2 জনে আমার চেয়ারটা ধরে রাখো, ঠিক আছে। অ্যান্ড এ থার্ড উড, বলছে দেখো, অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তার 3 জন যে থার্ড ব্যক্তি বা তৃতীয় যে ব্যক্তি, সে কী করবে, তাকে তুলে দেবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে ধরে রাখবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, এবং চতুর্থ যে ব্যক্তি, সে কী করবে, তাকে নেলটাকে তুলে দেবে। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম দ্য হ্যামার, এবং পঞ্চম যে ব্যক্তি, সে কী করবে, তার হ্যামারটিকে তুলে দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ এ নেল, এবং এবং সে কী করবে, বলছে দেখো, হ্যাঁ, অ্যান্ড হি উড টেক হোল্ড, এবং সে ধরতে গিয়ে কী করে, দ্য নেলটিকে অ্যান্ড ড্রপ ইট, এবং সে ধরতে গিয়ে কী করে, নেলটাকে সে ফেলে দেয়, মানে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়, ড্রপ করে ফেলে, ঠিক আছে, ড্রপ ইট। বলছে দেখো, দেয়ার হি উড সে ইন এ ইনজোর্ড টোন, নাও দ্য নেল গন, তখন যখনই সে নেলটাকে পড়ে যায়, তখন সে আবার ইনজোর্ড টোন মানে অসুস্থ গলায় যেমনটা বলে, যে যা আবার সে নেলটা পড়ে গেল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ওই রকমভাবে সে কণ্ঠস্বরে বলছে যে যা আবার ট্রেনটাকে হারিয়ে ফেললাম, ঠিক আছে। অ্যান্ড বলছে দেখো, অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিস অ্যান্ড গ্রোভেলস ফর ইট,
এবং আমরা তখন কি করলাম যে ওই নীলটাকে খোঁজার জন্য আমরা মানে হামাগুড়ি দিয়ে খুঁজতে লাগলাম নীলটাকে, বোঝা যাচ্ছে? তারপরে দেখো বলছে দেখো দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, নেলটাকে অবশেষে পাওয়া গেল, বাট বাই দ্য টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, যখনই নেলটাকে পাওয়া গেল সেই মুহূর্তে আবার কি সমস্যা হলো, সে তার হ্যামারটাকে আবার হারিয়ে ফেলেছে, ঠিক আছে? হোয়ার ইজ দ্য হ্যামার, হ্যামারটা কোথায় বা হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি আবার হাতুড়ি নিয়ে কী করলাম, ও নিজে নিজে বলছে। গ্রেট হেভেন্স, কী সমস্যার মধ্যে পড়লাম। বলছে কি সেভেন অফ ইউ, মানে গ্রেট হ্যাভেন্স মানে কি, হে ঈশ্বর, বা ঈশ্বর মানে ঈশ্বরকে ডাকা বা হচ্ছে কি সমস্যার মধ্যে পড়া, ঠিক আছে? সব এরকমভাবে বলা যায়। যা গ্রেট হ্যাভেন্স মানে কি, হে ঈশ্বর বলতে পারো। 7 অফ ইউ, তোমরা 7জন গ্রেসপিং রাউন্ড দেয়ার, ঘুরে বেড়াচ্ছ এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছ। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, তোমরা চারিদিকে এরকম গ্রেসপিং করছো, অর্থাৎ মানে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছ, মানে মুখ হা করে রয়েছো। গ্রেসপিং মানে কি, হা করে থাকা, ঠিক আছে? গ্রেসপিং মানে মুখটা হা করে থাকা। তাহলে তোমরা হা করে সব খুঁজে বেড়াচ্ছ, বা দাঁড়িয়ে আছো, আর আমি দেখতে পাচ্ছ না যে হ্যামারটা আমি কোথায় রাখলাম, বুঝতে পারছিস? তোমরা হা করে দাঁড়িয়ে রয়েছো, আমি দেখতে পাচ্ছ না যে আমি হ্যামারটা কোথায় রেখেছি, ঠিক আছে? তাহলে এটা থাকলো অ্যাক্টিভিটি 1টা, তাহলে করলাম, আর অ্যাক্টিভিটি পরের এই কোশ্চেনগুলো পরে করে দেবো ওখানে, ঠিক আছে?